ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউয়ের ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামে জমি এবং পুকুর জোরপূর্বক দখলের অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ তুলেছেন মৃত জগদীশ চন্দ্র তলাপত্রের সন্তানরা। আর অভিযুক্তের পক্ষ দাবি করছেন সম্পত্তি বৈধভাবে কিনেছেন। বিস্তারিত দেখুন শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউয়ের ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামে জমি ও পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে মৃত জগদীশ চন্দ্র তলাপত্রের ১২১৩ খতিয়ানে থাকা ৭০১% জমি তার ১০ সন্তানদের মধ্যে ভাগ হয়ে গেলে তাদের সন্তান দীপক তলাপত্র ও নাতি সুমন তলাপত্র অভিযোগ করেন আব্দুল কাদের তার পিতা আব্দুল জলিলের মাধ্যমে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছে। অভিযোগে বলা হয় আব্দুল কাদের বারবার সামাজিক মিটিংয়ে অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং ভয়ভীতি প্রদর্শন করে তাদের পুকুর ও মাছ চাষ দখল করেছে। স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তি জানান আব্দুল কাদের কখনো জমির দলিল দেখেননি এবং দাবি করেন মনোরঞ্জন তলাপত্রের কাছ থেকে ক্রয় করেছেন। আব্দুল কাদের নিজ পক্ষ থেকে জানিয়েছেন ক্রয় ও ইজারার মাধ্যমে তিনি সম্পত্তির মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দেশবাসীর কাছে ন্যায্য বিচার দাবি করেছেন। স্থানীয় প্রশাসন এবং ইউনিয়নের নেতারা বিষয়টি মনিটরিং করছে যাতে সম্ভাব্য সংঘাত এড়ানো যায়। আপনার নাম? সুমন তলাপত্র। আপনার পিতার নাম? রতন তলাপত্র মৃত। আপনার দাদার নাম? মৃত জগদীশ চন্দ্র তলাপত্র। আচ্ছা, এখানের মাধ্যমে আপনাদের অভিযোগ হলো এই লাউর গ্রামের আব্দুল কাদের মিয়া নাকি আপনাদের সহায় সম্পত্তি বুক দখল করতেছে এবং জোর প্রয়োগভাবে আপনার ইদানিং এসে আপনার বাড়ি দখল করতেছে এবং আপনাদের পুকুর কিছুদিন যাবৎ দখল করতেছে। এই সম্বন্ধে আমাদের কাছে একটু ক্লিয়ার করেন। আপনি যতটুকু জানেন সত্য বিশ্বাসে বলেন। আমাদের বাড়ি প্রত্যেক সম্পত্তি বাড়ি। আমাদের বাড়ির মধ্যে কারো জায়গা বন্ধক টন্ডক কারোই হয় নাই। তারপরে আমরা দেখা গেছে কি আমরা বাড়িতে আমার কাকা ছিল এই মনা তলাপত্র, মনোরঞ্জন তলাপত্র। উনি পাগল, পুরা পাগলই। উনি চিটাগাং থাকতো। ওনাকে আমরা ভরণ পোষণ যতই আমরা করছি, লাস্টে আমরা পারি নাই করতে। তারপরে আমরা বাড়িতে আমাদের আরও কাকা টাকা থাকে, ওদের কাছে আমরা দিয়ে গেছি। তারা ওরা মোটামুটি খাওয়াই দাওয়াই রাখছে। তো এখন উনি গত 2 বছর আগে মারা গেছে, 2.5 বছর হবে আনুমানিক। এখন উনি মারা যাওয়ার পরে বলে যে কাদির ওনার থেকে জায়গা কিনছে। তো ওনার থেকে জায়গা কিনছে তা আমরা জানি না, আমরা কেউ জানি না কবে কিনছে তাও জানি না। তারপরে আমরা বাড়িতে আসার পরে বলি যে জায়গা কিনছে, সবাই মুখে মানে মানুষের মুখে শুনি ওকে জিজ্ঞেস করি যে তুই যে জায়গা কিনছস, যে তোর জায়গা কিনা থাকলে আমাদেরকে দলিল দেখা। ও দলিল দেখা না। তারপরে আমাদের বাড়ির মধ্যে অনেক জোর কইরা কিছুদিন আগে গত বছর আম পায়রা লিয়ে গেছে, আরও কী ফসল নিয়ে গেছে। এখন নেওয়ার পরে আমরা বলি জায়গাটা কাগজ টাগজ দেখাই না। তারপরে আমরা গ্রামের মধ্যে বিচার চাই, গ্রামের 10-এর জানাই যে দেখেন এই অবস্থা শুনতেছি, বলে জায়গা কিনছে। এখন গ্রামবাসী সবাই ডাকছে, ডাকার পরে তারপরে তাদেরকে দলিল, তারা বলছে যে জায়গা যে কিনছস কীভাবে কিনছস তুই দলিল টলিল দেখা। সে দলিল টলিরা দেখা না, বলে যে না আমি এখন দেখাইতো না, আমার সময় আমি দেখাবো। তো এইরকম কইছে। হওয়ার পরে আমরা গ্রাম 10-এর কাছে আমরা বিচার চাইছি, আমরা যে আমাদের এই জায়গা সম্পত্তি প্রত্যেক সম্পত্তি জায়গা আমাদের মধ্যে রাখতে পারে, কিন্তু আসলে আমাদেরকে কোনোভাবে কেউ জানে না, গ্রামের মানুষও জানে না। তো কাজে এখন আমরা দেশবাসীর কাছে আমরা বিচার চাই যে আমাদের এই জায়গাগুলো আমাদের দিয়ে দাও। এই আমি আমার কাছে একাধিকবার এরা বিচার দিছে, যাওয়ার পরে আমি কাদের জিজ্ঞাসা করছি। কাদিরে এটা পরে বুঝা কইয়া জায়গা হ্যাঁ বসছে রাজি না। আর 6-7 বছর ধরে যে পুষ্কনিটা বা 18 শতক জায়গা যে এরা খাইতেছে এটা সঠিক, এটা আমরাও জানি। হ্যাঁ কইলে হ্যাঁ এটা পাত্তা জানে কোন সময় না, এটা তো অবশ্যই সঠিক না। আমি এটা দলিল করছি, ওনার একজন কাকার থেকে দলিল সূত্রে আমি মালিক হয়েছি। অরিজিনাল সাব কলার রেজিস্ট্রি আছে, দলিলটা আপনার কাছে আমি উদ্যাপন করব। এখন আপনি দলিলটা আমার দেখে আমি সাব কলার রেজিস্ট্রি করছি। এই ক্রয় সূত্রে আমি জমিটার মালিক, এই বাড়িটার মালিক। 3% বাড়ি এমন কাছ থেকে সাব কলার রেজিস্ট্রি করছি। আর তারা যে অভিযোগ এটা একদম ভিত্তিহীন। আমি পুকুর, এই পুকুরের মধ্যে আমারও 4% অংশ, আরও অন্য অংশীদারের সাথে পরামর্শ করে আমি 3 বছরের জন্য তার কাছ থেকে নিছি। এবং এই পুকুরের তাদের 2% অংশ আছে। 2% অংশর বাবদ ওনার ভাতিজা
আমার কাছ থেকে 3,000 টাকা নিছে। ওনার বাতিজারে জিজ্ঞেস করে আপনি দেখতে পারেন যে আমার কাছ থেকে টাকা নেয় কিনা। আবার আমি যখনই পুকুরে জাল বালাই ওনার বাতিজারে মাছ দিয়েই খাই। এটা হলো আমাদের পাশাপাশি বাড়ির, যদিও তারা হিন্দু সম্প্রদায়ের, আমি মুসলমান সম্প্রদায়ের, কিন্তু আমাদের মধ্যে একদম ভালো সম্পর্ক, সুসম্পর্ক। তাদের সাথে তো কখনো আমার মিসবিহেভ হয় নাই, কখনো না। তারা যদি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ দেয়, এটা তো ভুল, এটা তো কখনো ঠিক না। নাকি ওনা কয় করছে 29 শতকের মধ্যে একজনে 2 শতক 9 পয়েন্ট করে পাই। হ্যাঁ নেক্সে নাকি 3 শতক জায়গা আমার ভাই প্রতিবন্ধী ছিল, ওনারে কিভাবে কি কইরা সেরা ও ভাইকে জানায় নাই, কাউকে জানায় নাই, না জানাইয়া ও দলিল করছে। দলিল যে কিভাবে করছে সেটা আমরাও জানি না। নাকি আমরা কি এরপর আসার পরে, বাড়িতে আসার পরে করছে, এতদিন বলে নাই। এখন বলে নাই কি সে আমার ভাইয়ের থেকে জায়গা কিনছে, ভাইয়ের থাকাকালীনও বলে নাই, কিন্তু ভাই মৃত্যু যাওয়ার পরে সে এগুলা বলতেছে যে তে নাকি ভাই আমাদের থেকে এখান থেকে 3 শতক জায়গা কিনছে। কেনার পরে এখন দেখি যে বাড়ির যে আমার বাতিজা একটা আছে, ভাবি একটা আছে, ওরা অত্যাচার করে। আমাদের উত্তর পাশে একটা পুষ্কুনি আছে, ওই বাড়িতে ওই পুষ্কুনিতে আমাদের অংশ আছে, ওই অংশ নাকিতে মাছ চাষ করে খাইতেছে, টাকা পয়সা দেয় নাই, 1 টাকাও দেয় নাই কাউকে। আমার নাম আব্দুল রকিব। আপনার পিতার নাম? রহমত আলী। আচ্ছা, ফতেপুর গ্রামে যে জমি সংক্রান্ত যে বিরোধটা কাদের মিয়ার সাথে, এই ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে বলতে আমরা ধরো সে গেছে ওই জগদীশের 10। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।